বন্ধুরা, আজকে আমি বানাবো এই চিংড়ি মাছ। বেশি বড়ও না, বেশি ছোটও না, মিডিয়াম চিংড়ি মাছটা এখন আমি কেটে নিব। কি সুন্দর চিংড়ি, একদম তাজা, কি সুন্দর। ঝুলতে রাখবো তো। চিংড়ি মাছটা আমি খোসাগুলি ছুলে নিব, ফেলে দিব। অনেকে না ছুলেও রান্না করে, কিন্তু আমি ভালো লাগে না, তাই ছুলে নিব। মাছ কাটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা কেটে নিব। মাছটা কাটা খুব তাড়াতাড়ি হয়েছে, কারণ মেয়েও কেটেছে, আমিও কেটেছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি এইটা জহা ভুলটা আমি কেটে নিব। এই জহা ভুলটা দিয়েই বানাবো, কারণ বেশি মশলাও খেতে ভালো লাগে না। অল্প মশলা দিয়ে এই জহা ভুলটা দিয়েই করব। এটাকে আগে ছুলে দিয়েছো? হ্যাঁ, আগে চেঁচে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা কেটে নিব। আমি টমেটোটাও কেটে নিব। সুন্দর লঙ্কাগুলি পাকা পাকা, এখন আমি কাঁচা লঙ্কা কেটে নিব। রসুনটা আমি থেতো করে নিব। চিংড়ি মাছে অল্প রসুন দিতে হয়। সবজি আমার কাটা ধোয়া হয়ে গিয়েছে। উনুন ধরে দিয়েছি, এখন আমি কড়াই বসিয়ে দিলাম। চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ লবণ। এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এখন সরষের তেল দিয়ে দিলাম। তেলের উপর দিয়ে দিলাম মাছ।
আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। তেলের উপর দিয়ে দিলাম কালি জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো কুচি, আমি থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি, সবজি মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু জল দিয়ে দিই। জাল উঠে গিয়েছে, এখন আমি মাছ কয়টা দিয়ে দিব। বন্ধুরা, আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। বন্ধুরা নমস্কার, আমি আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে জহা ফুল দিয়ে মাখা মাখা। কারণ চিংড়ি মাছে বেশি ঝোল ভালো লাগে না, তাই একদম কম ঝোল দিয়েছি। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।